আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আল্লাহ পাক আজরে কারীম, সম্মানজনক পুরস্কার, যেটা মুমিনের সম্মানের সাথে সঙ্গতিপূর্ণ, এই ধরনের উজরত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য তৈরি করে রেখেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত সুন্দরভাবে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু। আমরা তাশাহুদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই না? প্রত্যেক 2 রাকাত সালাতের পরে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া ওয়াজিব। কেউ যদি সালাম না দেয় নামাজ হবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া ওয়াজিব। প্রত্যেক 2 রাকাত সালাতের পরে দিতেই হবে, আপনি বাধ্য, না দিলে আপনার নামাজ হবে না। তাহলে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামটা দিচ্ছেন কিভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বাক্যগুলো লক্ষ্য করেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখন সালাতের ভিতরে আল্লাহ পাক এত সুন্দর করে আদবের সাথে সালাম দেওয়া শিখাইলেন। সালামের বাহিরে আসি, আইয়ুহান নাবিয়্যু বলেন, ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব। মনে হচ্ছে রাস্তা দিয়ে কারোরে ডাকতেছেন। এখান দিয়ে একজন এই হাবিব, ইয়া হাবিব মানে কি? হে হাবিব। ইয়া নবী মানে হে নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় কোনো সাহাবী যদি এইভাবে ডাকতেন, আল্লাহ পাক তাকে বেয়াক্কল, বেয়াদব হিসাবে সাব্যস্ত করতেন। সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন না? আল্লাহ পাক বলছেন, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, খবরদার আমার রাসূলকে সেইভাবে ডাকাডাকি করিও না। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এইভাবে ডাকাডাকি করলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। আমল ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমরা বুঝতেই পারবে না তোমাদের আমল কোন দিক দিয়ে ধ্বংস হয়ে গেছে। দেখেন, এখন দেখা যায় মুমিনেরা 1400 বছর পরে এইভাবে ডাকে, ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইছেন ডাকতে হবে কিভাবে? ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে এত মহব্বতের সাথে এত সুন্দর করে ডাকতেছেন। আবার দেখেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আসসালামু আলাইকা। আল্লাহ পাক শিখাইছেন যে বাক্যটা এত সুন্দর করে যে আসসালামু আলাইকা। আর আল্লাহর বান্দারা ডাকে কেমনে? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। তো সালামু আলাইকা বাক্য হয়েছে, বাক্যটা হইতে হবে আসসালামু আলাইকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করব। তা আল্লাহর শেখানো পদ্ধতিতে আদবের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম পেশ করতে হবে।